বাবাই কয় বাজান তুমি যা পারবা আমি বাবা তা পারবো না, আমার দ্বারা সম্ভব না। বলে কেন? বলে আমার সম্মান, আমার বংশ মর্যাদা, আমার বংশ পরিচয়, আমার ইজ্জত, আমার আত্মসম্মান, আমার প্রতিপত্তি, আমার অবস্থান, আমার আত্মীয় স্বজন, প্রতিবেশী, আপনজন সব ছেড়ে আমি যেতে পারবো না, পারবো না, পারবো না। বাবা তুমি যা পারবা আমি বাবা তা পারবো না। বললাম বাজান আমাকে কিছু তথ্য কি আপনি দিতে পারেন? বলে কি তথ্য দিব রে খোকা বল। বললাম বাজান আমি রাজভোগ কিতাবের 2192 পৃষ্ঠার মধ্যে একখানা মন্ত্র দেখেছিলাম, মন্ত্রখানার ব্যাখ্যা জানতে চাই। বলে কি মন্ত্র? বললাম বাবা ওই রাজভোগ কিতাবের 2192 পৃষ্ঠার মধ্যে মন্ত্রখানা পণ্ডিতেরা ব্রাহ্মণেরা লিখেছে। পণ্ডিতরা জানায়া দেয়, ব্রাহ্মণেরা বলে কৃষ্ণং কৃষ্ণং শ্রী নন্দকেশ সর্বনাম যুগে। বলে বাবাই কয় অর্থ কি বল? বললাম বাবা আপনি যদি বলতেন বড় ভালো হতো। বলে তোরে না সদ্য পণ্ডিত বানায়া নিয়ে আসছি, তুই না সদ্য সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে বাড়িতে আইস, তুই আমারে বলবি এই মন্ত্রের ব্যাখ্যা কি? বললাম বাবা তাইলে শোনেন। বলে কি? বলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যুগে যুগে কালে কালে মানুষের কল্যাণে উপকারের জন্য আমি ভগবান শ্রীকৃষ্ণ অগণিত অবতার হয়ে দুনিয়ায় অবতরণ করেছি। সমস্ত অবতারগণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মেনে নিয়েছে। নাউজুবিল্লাহ না। বাবা কই ঠিকই তো আছে রে খোকা বল সমস্যা কোথায়? বললাম বাবা সমস্যা তো ওই জায়গাটায়। বলে কোথায়? বলে স্রষ্টা যখন সৃষ্টি হয় এই সৃষ্টিকে কে নিয়ন্ত্রণে রাখে? স্রষ্টা যখন সৃষ্টি হইয়া যায় এই সৃষ্টিকে কে নিয়ন্ত্রণ করে? বাবা কয় কেন? ভগবান শ্রীকৃষ্ণ। বললাম না না হতে পারে না, হয় না, মানি না। বলে কেন? বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ মানুষের কল্যাণে দুনিয়ার জমিনে অগণিত অবতার হয়ে চলে গেলেন। স্রষ্টা যখন সৃষ্টি হইয়া গেলেন এই সৃষ্টির নিয়ন্ত্রণ হারায়া ফেললেন। বলেন ঠিক কি না? বাবা কয় কি বলতে চাও? আমি বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ স্রষ্টা ছিলেন, যখন সৃষ্টি হইয়া মানুষের উপকার করতে গিয়া পূর্ব আকাশে সূর্য হইয়া ঝুলে গেলেন। ওই সূর্য দেবতাকে কোন ভগবান নিয়ন্ত্রণ করেছে? বাবা কয় কেন? ভগবান শ্রীকৃষ্ণ বলি মানি না। বলে কেন মানো না? বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ স্রষ্টা থেকে সৃষ্টি হয়ে যখন ঝুলে গেছেন ওই স্রষ্টার ক্ষমতা হারায়া ফেলছেন। এই সৃষ্টিকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি শ্রীকৃষ্ণ নন, তিনি হলেন মুসলমানের আল্লাহ।